তুমি ভেবেছিলে সে তোমাকে ভালোবাসে, হয়তো তোমার হাত ধরেছিল, তোমার চোখে তাকিয়ে বলেছিল তুমি ছাড়া আমি কিছুই না। হয়তো গভীর রাতে তোমার পাশে বসে তোমার কাঁধে মাথা রেখেছিল, হয়তো তোমার সুরে ঠোঁট রেখে বলেছিল আমি তোমার সব কিছু। আর তুমিও বিশ্বাস করেছিলে, কারণ আমাদের সমাজে এখন অনেকে বিশ্বাস করে যে ভালোবাসে সেই ছয়, আর যে ছয় সেই ভালোবাসে। কিন্তু এই বিশ্বাসটাই আজ তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? কারণ সে তো আর এখন নেই, তোমার ফোনে আর মেসেজ আসে না, তোমার কলের ওপাশ থেকে এখন আর পরিচিত সেই কণ্ঠটা শোনা যায় না। এখন শুধু একটা প্রশ্ন মনে বারবার ফিরে আসে, যদি সে ভালোবাসতো তাহলে আজ কেন নেই? ভাই, আজকে তোমাকে কিছু বলতে চাই, এমন কিছু যেটা হয়তো তুমি আগে শুনোনি, হয়তো কেউ বলতে চায়নি, নয়তো তুমি নিজেই ভাবোনি। শারীরিক সম্পর্ক মানেই ভালোবাসা নয়, এই ভুলটা আমরা অনেকেই করি, যেটা তুমি করেছো। আমরা সবাই কোনো না কোনো সময় কাউকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি আর ভেবেছি যেহেতু সে আমাকে ছুঁয়েছে তাই সে আমাকে ভালোবাসে। কিন্তু শোনো, ছোঁয়া মানেই প্রেম নয়, স্পর্শ মানে গভীরতা নয়, আর ঘনিষ্ঠতা মানেই ভালোবাসা তো নয়ই। অনেকে শরীরের প্রেমে পড়ে যায়, আত্মার নয়। অনেক সম্পর্ক আছে যেখানে ছোঁয়া আছে কিন্তু সম্মান নেই। অনেক সম্পর্ক আছে যেখানে রাতভর কথোপকথন আছে কিন্তু আগামীকালের কোনো প্রতিশ্রুতি নেই। অনেক মানুষ আছে যারা তোমার শরীর চায়, তোমার চোখের জল নয়, তোমার ঠোঁট চায়, তোমার নিঃশ্বাসের কষ্ট নয়। তারা শুধু তোমার শরীরের দুঃখ দূর করতে চায়, তোমার মনের দুঃখ না বোঝার ভান করে। ভালোবাসা মানে একজন মানুষকে জানার, বোঝার আর গড়ে তোলার চেষ্টা। ভালোবাসা মানে তুমি যেদিন ভেঙে পড়বে সে তোমার পাশে থাকবে, তুমি যেদিন রাগ করবে সে তোমায় বুঝতে চাইবে, তুমি যেদিন দুর্বল হবে সে তোমার হাত ধরবে। ভালোবাসা মানে শরীরের আগে সম্মান, আকর্ষণের আগে আত্মিক বন্ধন। কিন্তু এখনকার সম্পর্কগুলো যেন ঠিক উল্টো রাস্তায় হাঁটে। প্রথমে শরীর, তারপর অনুভব, প্রথমে ছোঁয়া, তারপর চিন্তাভাবনা, প্রথমে রাতের নৈকট্য, তারপর দিনের প্রশ্ন আসলে আমরা কি? আজকাল যারা ভালোবাসি বলে তারা অনেকে জানে না ভালোবাসা আসলে কি। ভালোবাসা মানে শুধু একসাথে সময় কাটানো না, ভালোবাসা মানে একে অপরের জীবনকে শ্রদ্ধা করা। ভালোবাসা মানে এমন কিছু যা ক্যামেরার সামনে নয়, চোখ বন্ধ করলেও টিকে থাকে। আজ তুমি যার সাথে আছো একবার চিন্তা করে দেখো, তোমার না বলা কি তার কাছে গ্রহণযোগ্য? তোমার মন খারাপ থাকলে সে কি তোমার পাশে থাকে, নাকি কেবল তখনই আসে যখন তার শরীর চায়? ভালোবাসা যদি আকর্ষণ হয় তবে সেটা প্রেম নয়, সেটা মুগ্ধতা, হঠাৎ পাওয়া রোমাঞ্চ অথবা ক্ষণিকের উত্তেজনা। এগুলো কেটে যায়, ফিকে হয়ে যায়, সময়ের সাথে বদলে যায়। কিন্তু প্রেম, প্রেম থেকে যায়। একটা চুলে জট পড়া মেয়ে, ক্লান্ত চোখ, ঘুম ভাঙা কণ্ঠ, এসব দেখে যাকে ভালো লাগে সেটাই প্রেম। যে মুছে ফেলা চিঠি পড়ে আবার লেখা শুরু করতে বলে সেটাই প্রেম। প্রেম ঘুম ভাঙার পরেও টিকে থাকে, শরীর ছোঁয়ার আগেই টিকে থাকে। তুমি যদি এখনো ভাবো আমরা তো একে অপরকে ছুঁয়েছি, এত ঘনিষ্ঠ হয়েছি, এটা তো নিশ্চয়ই ভালোবাসা, তবে একবার নিজেকে প্রশ্ন করো, সে আমার শরীর ভালোবেসেছে নাকি আমাকে? কারণ শরীর চাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু যদি কেউ কেবল শরীরের জন্য তোমার পাশে থাকে তবে সেটাই হলো সবচেয়ে বড় প্রতারণা। তোমার শরীর একদিন বদলে যাবে, বয়স বাড়বে, সৌন্দর্য ফিকে হয়ে যাবে। তুমি হয়তো আগের মতো উজ্জ্বল থাকবে না, আগের মতো আকর্ষণীয় থাকবে না। তখনও কি সে তোমার মন ছুঁতে চাইবে? যদি উত্তর না হয় তবে সে কখনোই তোমাকে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল তোমার শরীর, তোমাকে নয়। ভালোবাসা কখনো শরীর দিয়ে শুরু হয় না, ভালোবাসা শুরু হয় বোঝাপড়া দিয়ে, বিশ্বাস দিয়ে, ধৈর্য দিয়ে। একজন মানুষ যখন তোমার গল্প শুনতে চায়, তোমার ভয়গুলো বুঝতে চায়, তোমার সাফল্যে গর্ব করে, ব্যর্থতায় কাঁদে, তখনই সে তোমাকে ভালোবাসে। আর যে কেবল সুযোগ খুঁজে সময় মেপে পাশে আসে, তাকে বিশ্বাস করা মানে নিজের আত্মাকে ছোট করা। আজ তোমাকে একটু অন্যরকম প্রশ্ন করি, তুমি কি কখনো নিজের শরীর দিয়েও খালি মনে করেছো? একটা মুহূর্তে খুব কাছে ছিলে কিন্তু মনে হচ্ছিল তুমি একা, তোমার শরীর পাশে অথচ মন গভীর এক শূন্যতায় ডুবে আছে। এটাই প্রমাণ শরীর দিয়ে সম্পর্ক তৈরি হয় না, মন ছাড়া শরীরের সম্পর্ক আসলে একটা ব্যবহার। তুমি যদি সত্যিকারের প্রেম চাও তবে কাউকে খোঁজো যে তোমার দিকে তাকিয়ে বলবে তোমার শরীর নয়, আমি তোমার মন ভালোবেসেছি, তোমার গল্প ভালোবেসেছি, তোমার ভয়গুলো ভালোবেসেছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।